নমস্কার, আমি আশালতা। আজকে আমি আলু পটল দিয়ে পোস্ত বানিয়ে দেখাবো। খুব তাড়াতাড়ি হয়, খেতে দুর্দান্ত। তো এখানে আলু আর পটল নিয়েছি, আর লাগছে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেব, পেঁয়াজ, টমেটো লাগছে। তো পটলটা আমি যেভাবে কেটেছি সেটা একটু দেখে নিন। পটলের প্রথমে আমি খোসাটা একটু এরকমভাবে চেঁচে নিয়েছি, আর এটা চেঁচে নিলে বেশ পটলগুলো গোটা গোটা থাকে, আর খোসারও একটা কিন্তু দারুণ স্বাদ আছে। তো সেই জন্য এইভাবে চেঁচে নিয়ে তারপরে এটা দুই দিকটা একটু বাদ দিলাম, দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার আমি দেখুন এই ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নিতে হবে। তো তো আপনারা দেখে নিলেন পটলটা এইভাবে কেটেছি, আলুগুলোও ঠিক আমি এইভাবেই কেটেছি। তো আলুটা আমি একটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুটা একটু ছাড়িয়ে নেব। প্রথমে আলুগুলো আমি এমনিতে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবারে খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এটা ডুমো ডুমো করে কেটে নেব, যেমন আপনারা আলু পটল পোস্তর জন্যে কাটেন। আলু পোস্ত, পটল পোস্ত যেমনভাবে করা হয় ঠিক তেমনভাবে। তো মাছ থেকে প্রথমে কেটে নেব, কেটে নিয়ে তারপরে আবার মাছ থেকে কাটবো, কেটে এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে কাটতে হবে। ব্যাস হয়ে গেল, আলু পটলগুলো সব কাটা হয়ে গেল। এবারে এদিকে কড়াইয়ে দিয়ে দেবো তেল, সর্ষের তেল, আর সর্ষের তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। খুব সহজভাবে আমি দেখাবো এই রান্নাটা, খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। এবারে আমরা পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, এবারে কাঁচা লঙ্কা আর পোস্তটা একসাথে একটু জল দিয়ে বেটে নেব। আপনারা পারলে এটা শিলেও বেটে নিতে পারেন, কিন্তু এটা আমি মিক্সিতে বেটে নেব। পেঁয়াজটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এই সময় আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। তাহলে আলু আর পেঁয়াজটা একসাথে খুব ভালো ভাজা হবে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, তাহলে আলুটা খুব ভালো মজে যাবে, মানে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এটা যে একদম লাল লাল করে ভাজতে হবে এরকমই নয়, একটু হালকা ভেজে নিলে হবে। এবার পটলটাও এর সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদ, জিরা পাউডার আর ধনে পাউডার। ব্যাস, আর বিশেষ কোনো মশলা লাগছে না। এটা দিয়ে আবার একটু ভেজে নেব। তো পটলটাও নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার একটু ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে এটা ভেজে নিতে হবে। টমেটো খুব একটা ভাজার দরকার নেই যদিও, তাও একটু যতক্ষণ না নরম হচ্ছে এটা একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, আর পোস্ত বাটার ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট। এবারে দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর মাখা মাখা হয়েছে, আর এরকমই মাখা মাখা থাকবে।
এবারে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো চেরা আছে, তাহলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ এই রেসিপিতে আমরা পাবো। আর সব লাস্টে, একদম লাস্টে দিয়ে দেবো আমি এখানে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা পোস্ত বাটাতে কিন্তু খুব ভালো লাগে পোস্তর রেসিপিতে। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব আর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো এইভাবে ঠিক আপনারা এই পটল আলুর পোস্তটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।